মতন এই রবিবারও আমি প্রথমে আমার নাচের ক্লাসে চলে যাই, কারণ এটা আমার রেগুলার উইকের একটি প্র্যাকটিস। সারা সপ্তাহ তো প্র্যাকটিস করি না, তাই এই দিনটা প্র্যাকটিস করার জন্য বেসিক্যালি আমি ম্যাডামের বাড়িতেই যাই। তো নাচ করার টাইমে কোনো ভিডিও করা এই কারণে হয়নি, কারণ নাচের ক্লাস থাকে তো তাই। তারপর মাকে নিয়ে একটু পার্লারে চলে যাই। অনেক দিন মাকে নিয়ে যাওয়া হয়নি, কারণ আমার নাচের ক্লাসের টাইমিংটা চেঞ্জ হয়েছে সকালে, তো মায়ের রান্না থাকে ওই টাইমে, তাই মাকে নিয়ে পার্লারে যাওয়া হয়। তাই আজকে ভাবলাম একটু ফাঁকা আছি, নিয়ে যাই। তো মাকে নিয়ে পার্লারে গেলাম। প্লাক এবং ডিটেন টুকিটাকি যেটা দরকার সেটা পার্লারে করা হলো। এরপর বাড়ি আসি এবং সন্ধ্যেতে আমার মা বলে আজকে একটু কিছু আলাদা খাবার দাবার হবে, তো সেটার জন্য একটা পিঠে বানানো হয়। এই পিঠেটা আপনারা কী নামে চেনেন অবশ্যই জানাবেন। আমি এটাকে প্যারাকি নামে চিনি, এবং কে কে এই পিঠেটা খেতে পছন্দ করে সেটাও জানাবেন। এই পিঠেটা আমি খুব ছোট যখন ছিলাম, খুব ছোট নয় তাও, আমি যখন ক্লাস 7 পড়ি তখন মামা বাড়িতে ফার্স্ট এই পিঠেটা বানানো শিখি। তো সেদিন থেকে আমার এই পিঠেটা বানাতে এবং খেতে দুটোই খুব ভালো লাগে। বেসিক্যালি এটা ময়দা দিয়েই বানানো হয়, আর নারকেল ময়দা দিয়ে। তো তারপর একটু রাতে রান্নার জন্য মায়ের সাথে একটু সাহায্য করি, কারণ সারা সপ্তাহ যেহেতু বাইরে থাকি, তো একদিন যখন বাড়ি আসি, আমি যখন রান্না করব বলি, মা আমাকে রান্না করতে দেয় না, কারণ ভাবে কি আমি রান্না করলে সেই রান্নাটা কেউ খেতে পারবে না। তাই আমি বললাম ঠিক আছে, আমি একবার চেষ্টা করি, খেয়েই দেখো খাওয়া যায় কি না। তো মাছের তরকারি আর লেডিস ফিঙ্গারের তরকারি করেছিলাম। যদিও এই রান্নাটা আমার মা ফার্স্ট টাইমই খাবে, কারণ আমার বাড়িতে এই সবজিটি খুব একটা কেউ খায় না। তো এই সবজিটা আমিও খেতাম না, তো আমার অফিসের একজন নিয়ে এসেছিল, তো ওর থেকে নিয়ে আমার খুব ভালো লেগেছিলো। তারপর থেকে আমি এটা খাই, ট্রাই করি, রান্নাটা নিজেই করি আর খাইও। তো নর্মাল আর 5টা সবজির মতনও এটা হয়, যেমন তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে তাতে হলুদ, লঙ্কা, লবণ দিয়ে আলুটা দিলাম, আলুটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে সবজিটা দিলাম। সবজিটা দিয়ে তেলের মধ্যে ভালো করে এই সবজিগুলো ভেজে নেব, এবং যেহেতু কাঁচা সবজি তাই একটু রান্না করতে টাইম লাগবে। তো যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন ওর মধ্যে একটা মশলা অ্যাড করব, সেটা হলো ম্যাগি মশলা। তো ম্যাগি মশলাটা অ্যাড করলে একটু টেস্টটা ভালো হয় আরও। আপনারা কে কী সবজি খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন, এবং এই সবজি দিয়ে যদি অন্য কোনো রেসিপি বানানো যায় সেটাও অবশ্যই জানাবেন, আমি নেক্সট টাইম ট্রাই করব। আমার থেকে আপনারা কী কী ধরনের ভিডিও দেখতে চান এবং আমার কোন ভিডিওটা আপনাদের খুব ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করবেন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।